ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ২২ ডিসেম্বর ৮৪ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এতে রুহুল কবির রিজভী বলেন, কারা নির্বাচিত হবে তা গোয়েন্দা সংস্থা নির্ধারণ করে দিলে গণতান্ত্রিক আন্দোলনে এত আত্মত্যাগ ব্যর্থ হবে। এখনো তো আমরা সেটা শুনছি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। আমরা যদি জনগণকে অবরুদ্ধ রেখে তাকে যদি আমরা বলি আপনারা কিছুদিন দাঁড়ান, আমরা সংস্কার করে নেই আগে, এইটা বোধহয় মালিকের প্রতি, যে প্রকৃত মালিক, তাকে কিন্তু অবজ্ঞা করা হয়। আর রাজনৈতিক দল নিয়ে অন্তর্বর্তী সরকারের লোকদের সমালোচনা নয়, বরং পরামর্শ দেওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের, যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছেন তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা পারেন শেষ করবেন, আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোতে কোনো রকম এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। প্রকাশ করতে হবে, শুধু দুদকে মামলা দিলে চলবে না। 16 বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে, এটার শ্বেতপত্র প্রকাশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাংবাদিকদের দায়িত্ব না।